আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। এই তীব্র গরমে গোলাপের শুভেচ্ছা। নরমালি এই সময় গোলাপ আসে না। কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি এই গোলাপ গাছকে হার্ড প্রুনিং করে দিয়েছি, সেটা দেখিয়েছিলাম। তো দেখুন, প্রায় ১ মাস কিংবা ২০-২৫ দিন তো হয়েছে। প্রত্যেকটা ব্রাঞ্চ বেরিয়েছে কলিসহ। সত্যি এটা অসাধারণ। এবং আমি এখানে যেহেতু সবগুলো গাছ কেটে দিয়েছি, এর মধ্যে কিছু ফুল এসেছে, সেগুলোও ঝরে গেছে এবং এই যে লাল লাল পাতাগুলো একদম ফুলের সম হয়ে গেছে। তো এই প্রত্যেকটা যে ব্রাঞ্চ বেরিয়েছে, দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চের সাথে কলি চলে এসেছে। তো গোলাপ গাছে সারা বছর ফুল পাওয়ার এটাই টেকনিক যে আপনি এটাকে হার্ড প্রুনিং করে দেবেন। বিশেষ করে শীতের শেষে যখন ফুলগুলো একদম ফুটে যাবে, তখন আপনি এটাকে হার্ড প্রুনিং করে দিলে প্রচুর ব্রাঞ্চ আসবে এবং এই বর্ষাতেও আপনি ফুল পেয়ে যাবেন ইনশাল্লাহ, যেটা আমি পাচ্ছি। আর দেখুন আমার এই গাছটাতে কী রকম ফুলের থোকা ধরে আছে, এই গাছটাতে কিভাবে ফুলের থোকা ধরে আছে। সত্যি এটা জাস্ট, আমি কিন্তু কৃষক না, আমার কোনো ট্রেনিং নাই, বাট আমার এটা যেটা হলো করতে করতে হয়ে গেছে, করতে করতে হয়ে গেছে। আমি বেশ কিছুদিন ধরে আমি এটার পরিচর্যা করছি এবং এই গাছগুলো কিন্তু আমার নিজ হাতের কাটিং করা। জাস্ট আমি একটা গাছ কিনেছি, সেটা থেকে 12টা গাছ আমি তৈরি করে ফেলেছি। সাদা গোলাপ যেটা আছে সেটা থেকে আমি 3টা চারা, এই যে 3টা চারা তৈরি করে ফেলেছি। বাট এই যে গুচ্ছ গোলাপ যেটা ঝুটি গোলাপ আছে, এটা থেকে মাত্র আমি একটা চারা তৈরি করতে পেরেছি। হয়ে যাবে। আর চারা করার ভালো সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালটা বেছে নিলে ভালো হয়, কারণ ওই সময় আর্দ্রতা যেহেতু অনেক বেশি থাকে, তো ওই সময় গাছ মরে যাওয়ার সম্ভাবনা, যেহেতু কাটিং থেকেই আমরা চারা করি, তো সেইটা কিন্তু খুব ভালো হয় গাছের জন্য, প্রত্যেকটা গাছের জন্যই। ওই সময় অ্যাকচুয়ালি কিন্তু চারা করার মেইন সময়। তো আপনারা চাইলে এটা করে নিতে পারেন এবং এই সৌন্দর্য আপনাকে মুগ্ধ না করে পারবে না। এবং এই গাছটা যদি বলি, আমি 2021-এ লাগিয়েছি। এই গাছটার বয়স এখন 4 বছর অলমোস্ট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করি। এই দেখুন আমার গোলাপের কর্নারটা যদি আমি দেখাই, মাঝখানে 2টো রো করে দিয়েছি আর সাথে বেগুন রেখেছি। সেই বেগুনেরও অন্য কাহিনী, সেটা অন্য ভিডিওতে বলবো, যেহেতু আমি ভিডিও খুব একটা বড় করতে চাই না। ও আচ্ছা, তবে একটু খাবার দিতে হবে। আমি এই জাস্ট 2 সপ্তাহ আগে রিপোর্ট করিনি, বাট এইটার উপরে যে খালি হয়ে গিয়েছিল, কারণ গাছ কিন্তু প্রচুর খাবার খায়, তখন আমি পুরনো গোবর সংগ্রহ করে সেই দূর দূরান্ত থেকে কিনে এনে তারপর দিয়েছি। আপনার হাতের কাছে যদি কোনো গরুর ফার্ম থাকে, সেখান থেকে কিন্তু আপনি ইচ্ছে করলে আনতে পারেন, অথবা ভার্মিকম্পোস্ট কিন্তু কিনতে পাওয়া যায় 20 টাকা কেজি দরে। আমি সেটাও ইউজ করে দেখেছি, সেটা করতে পারেন। আর গোবরটা আমার কাছে একটু প্রিফারেবল বেশি হয়, কেন ভার্মিকম্পোস্টে অ্যাকচুয়ালি বেশি কেঁচো হয়, যেটা আমি দেখতে পারি না। এই জন্য আমি মূলত গোবরটা ইউজ করার চেষ্টা করছি। সেই একেবারে দূর দূরান্ত থেকে আমি গোবর নিয়ে আসছি। আমার এক লোক আছে, ওকে বলে রাখলে ও মোটামুটি একদম শুকিয়ে ঝরঝরে করে তারপর আমাকে দিয়ে যায়। যদিও সে আমার কাছে এটা বিক্রি করে, এটা এমনিতে দেয় না। আমি গত মাসেই তো 4,000 টাকার গোবর কিনেছি, শুধু গোবরের বস্তা কিনেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, বাট সেই রেজাল্টটা কিন্তু আমি পাচ্ছি। আমি যে নার্সিং করছি সেই রেজাল্টটা পাচ্ছি। সো দ্যাট আপনারা এটা ট্রাই করতে পারেন যে খুব সহজে সারা বছর কিভাবে গোলাপ পাবেন। আমার মনে হয় না যে গাছপালা করা খুব একটা কঠিন কিছু। আপনি করেননি বলে পারবেন না সেটা না, বরঞ্চ আপনি শুরু করুন, আপনার শুরুটা বেশি ভালো হবে। এক্সপার্টদের শুরু তো, তাদের অনেক কিছু চিন্তা থাকে, এই করতে হবে সেই করতে হবে, কিন্তু খুব আপনি আনাড়িভাবে শুরু করুন। দেখুন একটু একটু করতে করতে আপনার বাগানের কী অবস্থা হয়। আমি জাস্ট প্রথমে বাগান শুরু করেছিলাম এই গোলাপ গাছটি দিয়ে। 60 টাকা দিয়ে গোলাপ গাছ কিনেছি এবং বাসায় যে পুরনো ফিল্টার ছিল, সেই ফিল্টারের একটা জারে আমি গাছটা লাগিয়ে দিয়েছি। সেখান থেকে আলহামদুলিল্লাহ এখন আমার লাখ টাকার বাগান হয়ে গেছে। মানে আমি লাখ টাকা খরচ করে ফেলেছি, একটু একটু করে শুরু করেছি এবং এটার পিছনে অনেক উৎসাহ ছিল, অনেক নিরুৎসাহ ছিল, বাট ফাইনালি আমি জয়ী হয়েছি। সো দ্যাট আপনারা কিন্তু করতেই পারেন। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারেন। আমি নর্মালি এটা বলি না, বাট আমার মনে হয় কি, আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখি এবং এই যে আমার এই
সফল হলাম বাগান করতে, এটা একেবারেই আমি বলবো ইউটিউব, ওখান থেকে ওদের ক্রেডিট। কারণ আমি প্রত্যেকের ভিডিও দেখেছি, প্রত্যেকের ভিডিও দেখে শেয়ার করেছি, সাবস্ক্রাইব করে রেখেছি, কারণ কখন নতুন ভিডিও দিলে, কারণ আমি তো সব কিছু জানবো না, তাই না? আমি জেনে সেটাই কিন্তু অ্যাপ্লাই করছি। এবং আমি এখন ভিডিওতে যাই বলি না কেন, সবগুলোই হচ্ছে যে আমি যেটা বাস্তবে দেখছি সেটাই আমি বলছি। আমি বইয়ের কোনো ভাষায় কথা বলতে পারছি না, জাস্ট আমি যেটা করছি, যেভাবে আমি রেজাল্ট পাচ্ছি আমি সেটাই বলছি, সো দ্যাট আপনারা এটা ট্রাই করতে পারেন। আমার মনে হয় কেউ নিরাশ হবেন না, ইনশাল্লাহ সফল হবেন। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, টাটা, বাই বাই।